হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি একটা ডিনার প্লেট রেসিপি নিয়ে। ডিনার প্লেটে ছিল পনির পাসিন্দা আর রুটি। আর তাহলে চলো রেসিপিটা পুরো দেখো, অবশ্যই ভালো লাগবে। চলো এবার তাহলে রান্নাটা শুরু করি। দেখো এখানে পাসিন্দা পনির পাসিন্দার গ্রেভিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ছোট মানে মাঝারি সাইজের দুটো টমেটো নিয়েছি। অ্যাকচুয়ালি টমেটোটা দিয়েই কিন্তু গ্রেভিটা হবে, তার জন্য একটু টমেটোটা একটু বেশি নিয়েছি। দুটো মাঝারি সাইজের টমেটো, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম ছোকলা ছাড়িয়ে তারপরে একটু জলে ভিজিয়ে নিয়েছি, একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে একটুখানি এই যে খুব বেশি কুচিয়ে কাটবো না, একটুখানি বড় বড় করেই এগুলোকে কেটে নেব। তা দেখো এরকম বড় বড় সাইজের করেই কেটে নিয়েছি। আসলে এটা আমি একটু ভাজা করে নেবো, তার জন্যই বড় সাইজের করে কেটেছি। তা এখানে দেখো আমি জল ঝরিয়ে রেখেছি প্রায় 1 থেকে 1.5 চামচি মতন টক দই। প্রায় 4 থেকে 5 ঘন্টা ধরে কিন্তু জলটাকে ঝরিয়েছি, একদম শুকনো হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম একটু বেসনটাকে না একটু ভাজা করে দিয়েছি কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। একটু বেসনটাকে হালকা ভেজে তারপরে দিয়েছি। আর এখানে দেখতে পেলে এটা পুদিনা আর ধনেপাতার একটা সস ছিল ঘরে, সেটা দিয়ে দিয়েছি। যদি ফ্রেশ পুদিনা ধনেপাতা থাকে তোমাদের সেটা দিতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হয়। তা আমার কাছে ওটা নেই বলে তার জন্য আমি সসটা দিয়ে কাজে লাগালাম। তা দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটু স্বাদ মতো নুন, আর একটু চিনিও দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। আর একটা দিয়েছি ওই যে ভাজা মশলাটা, ধনে জিরে গুঁড়ো, যে আমাদের কিচেনে যে মশলাটা থাকে, সবারই থাকে এই মশলাটা, সেটা দিয়ে দিয়েছি। ওটা দিয়ে ওটাকে আমি একটু মেখে নিলাম খুব শুকনো শুকনো করে। তারপরে এখানে দেখো আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, সেটাকে এবার আমি পিস পিস করে নিচ্ছি। যে যেমন সাইজের রাখবে সেইভাবেই পনিরটাকে কাটবে। আর দেখো এইভাবে মাঝখান দিয়ে পনিরটাকে না আমি দুভাগ করে এইভাবে নিচ্ছি। একদম এরকম দুভাগ করেও নিতে পারো, আবার কোনোটা না এই যে এইভাবে কেটে নিতে পারো। অর্ধেকটা কেটে আর কিছুটা বাকি রেখে তাতেও কেটে নিতে পারো। তবে আমার সুবিধা হয় একদম পুরো চিড়ে নিলে, তার জন্য আমি কিন্তু এইভাবেই তোমাদের দেখাচ্ছি। তা এইভাবে দেখো পনিরগুলোকে কেটে নিয়েছি। এবার না আমি এই পুরটাকে বানিয়ে রেখেছি, দেখো এই পুরটাই এর মধ্যে ভরবো স্যান্ডউইচের মতন। তা এই পুরটা না একদম শক্ত শক্ত করে কিন্তু বানাবে অবশ্যই। একটু যদি নরম বা পাতলার হয়ে যায় না তাহলে কিন্তু একদমই ভালো হয় না, একদম এরকম শুকনো করে বানাতে হবে। বেসনটা তার জন্যই দেওয়া। আর বেসনটা অবশ্যই দিলে কিন্তু একটু ভাজা করে দেবে, তাহলে কিন্তু এই কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না। যেহেতু এই পুরটা তো আমি আলাদা করে ভাজা করে নিইনি, একদম এইভাবেই কাঁচা দিয়ে দিয়েছি, তার জন্যই বলছি এইভাবে বেসনটাকে কিন্তু ভাজা করে নেবে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ এইভাবে আমি স্যান্ডউইচে যেমন ভরে তা সেইভাবেই আমি কিন্তু পুরটাকে ভরে একটার ওপরে আর একটা চাপা দিয়ে আমি পনিরগুলোকে সবকটা কিন্তু বানিয়ে নিলাম। তারপরে এখানে আর একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 1 থেকে 1.5 চামচি মতন, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি নুন, আর ওই যে পুরটা যে বানিয়েছি না ওটা বেশ খানিকটা বেঁচে গেছে, সেটাও আমি একটুখানি দিয়ে দিয়েছি। তাতেও কিন্তু স্বাদটা খুব ভালো হবে। তাই যে দেখো ব্যাটারটা এই যে এইভাবে এরকম বানাতে হবে। তারপরে ফ্রাই প্যানে একটুখানি সাদা তেল দিয়ে তারপরে আমি ওই যে পেঁয়াজ টমেটো রসুনটাকে ছাড়িয়ে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিয়েছি। সেটা একটুখানি নরম, একটু নুন দিলাম, দেখো এর মধ্যেই নুনটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে নুনটা কিন্তু একটু বুঝেই দিতে হবে। তারপরে দেখো এটা কিন্তু ভাজা একদম নরম হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে রাখি, তারপরে ওটাকে পেস্ট করে নেব। তারপরে চলো দুটো রুটি বানিয়ে নিই। অ্যাকচুয়ালি রুটিটা তোমাদের দেখানোর কিছুই নেই, তবে ডিনারে যেহেতু আমি এই পনির পাসিন্দার সাথে রুটিটা দেব, তার জন্যই রুটিটা একটু বানিয়ে দেখালাম। আর রুটির আটাটা মাখা কিন্তু আমার ফ্রিজে আগেই ছিল, আগের দিনের আটা মাখা, সেটা দিয়েই রুটিটা বানাচ্ছি। তো দেখো সেটাও দেখো রুটিটা আমি এইভাবে কিন্তু দুটো দুটো করে রুটি এরমভাবে ভাজি, তাতে কিন্তু খুব সুন্দরভাবে রুটিটা ফুলে যায়। তা দেখো কত সুন্দরভাবে রুটিটা ফুলছে। তবে বলে না ফ্রিজের আটা মাখাটায় অতটাও ভালো হয় না, সঙ্গে সঙ্গে আটা মেখে রুটিটা করলে সেটা আরও বেশি ভালো হয়। তা যাই হোক আমি অনেকক্ষণ বার করে রেখেছিলাম বলে আর রুটিটা খারাপও হয়নি।
তা এইভাবেই করে নিলাম। তা এখানে সাদা তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে আবার। তারপরে আমি দেখো এই ব্যাটারটার মধ্যেই পনিরটাকে একটুখানি ডুবিয়ে তারপরে হালকা হালকা করে ভাজা করে নেব, খুব বেশি কিন্তু ভাজা করব না। আর এই পনির পাসিন্দা না ফ্রাইও খেতে পারো কিন্তু, তাহলে কি তাতে কি হবে বলো তো, আরও একটু তেল বেশি করে দিতে হবে, তাহলে ওটা না ওই বাটার ফ্রাইয়ের মতন হয়, একদম ফোলা ফোলা যেমন হয় না ওরকম হয়। ওটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, তবে আমি যেহেতু রুটি দিয়ে আজকে পরিবেশন করব তার জন্য কিন্তু একটু গ্রেভিতে দিচ্ছি। তা গ্রেভিতে না দিলে তোমরা চাইলে এরকম ভাজাও খেতে পারো, দারুণ টেস্ট হয়। তা দেখো সব কটা আমার পনির কিন্তু ভাজা হয়ে গেল। এবার আমি কিন্তু ওইটুকু তেলের মধ্যে, তেল কিন্তু আর দিইনি, ওইটুকু তেলের মধ্যে ওই যে টমেটো পেঁয়াজ রসুনটাকে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। তারপরে একটুখানি আদা বাটাও আমি এর মধ্যে দিয়েছিলাম, আদাটা যেহেতু বাটা ছিল তার জন্য তোমাদের আলাদা করে আর দেখাইনি। আদা বাটা দিয়ে দিয়েছি, আর নুন দিলাম একদমই কম, যেহেতু আগে আমি ওই টমেটো পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, তার জন্য একদমই কম নুন দিয়েছি। আর একটুখানি দিলাম গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস এটা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি কি করলাম বলো তো, ওই যে ব্যাটারটা বেঁচে মানে ওই যে পনিরের মধ্যে যে পুরটা ভরেছি না, সেটা বললাম না বেশ খানিকটা বেঁচে গেছে, সেটা ব্যাটারটার মধ্যেও একটু দিয়ে গুলে নিয়েছি। তারপরে এই যে এটার মধ্যেও, এই মশলাটার মধ্যেও কিন্তু একটু দিয়ে দিলাম। তাতে আমি কি বলো তো, আর কোনো মশলা কিন্তু ধরো জিরে ধনে কিছুই ব্যবহার করিনি, যেহেতু এই পুরটার মধ্যেও তো আমি ওই ভাজা মশলাও একটা দিয়েছিলাম, তার জন্য। আর এই পুরটা এর মধ্যে দেওয়াতে কিন্তু খুব ভালো হয়েছে। ভাজা মশলা তো আমাদের ঘরে সবারই কিচেনে থাকে, তা সেই মশলাটাই কিন্তু আমি ওই পুরটার মধ্যেও দিয়েছিলাম, দেখতেই পেয়েছো। তার জন্যই কিন্তু এর মধ্যে আর কোনো মশলা আমি ব্যবহার করিনি। তা দেখো যখন একটুখানি আমি মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি, একটু ঝোলটা ফুটে উঠলেই, খুব বেশি টাইম লাগে না, তারপরেই এই যে আমি পনিরগুলোকে কিন্তু একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখো হয়েও গেল রান্নাটা, তা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার বানিয়ে নিও, যারা পনির খেতে অত ভালো না বাসে না, তাদেরও যদি এই রেসিপিটা বানিয়ে খাও দারুণ খাবে। তা দেখো রান্নাটা হয়ে গেলো, সবশেষে দিয়ে দিলাম একটু গরম মশলা, তারপরেই দিয়ে দেবো 1 চামচি মতন বাটার। আর পনিরের যে কোনো রেসিপিতে তুমি বাটারটা দিলে কিন্তু খুব সুন্দর হয়, তাই না, সেটা সবাই জানো। তা বাটারটা দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে নেব, তাতে বাটারটা একটুখানি গলে যাবে। আর দেখো সবশেষে একটুখানি ফ্রেশ ক্রিমও দিয়েছি, দারুণ হয়েছিল খেতে পনির পাসিন্দা। অ্যাকচুয়ালি পনির পাসিন্দা ভাজাটাই ফ্রাইটাই বেশি খায় সবাই, তা আমি একটু আজকে গ্রেভিতে দিয়েই করলাম। এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো, দারুণ টেস্টি হয়। একবার বাড়িতে বানিয়ে নিও, তারপরে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো একটা পনির তোমাদের কেটে দেখাই কতটা লোভনীয় হয়েছে, দারুণ স্বাদের হয়েছে বন্ধুরা। একবার বানিয়ে নিও এইভাবে পনির পাসিন্দা। তা দেখো কতটা লোভনীয় হয়েছে। বললাম না, যারা পনির খেতে ভালো না বাসে তাদের একবার এই রেসিপিটা করে খাইও, তারাও কিন্তু পনির লাভার হয়ে যাবে। তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো এবার ডিনার প্লেটটাকে সাজিয়ে নিই। তাই যে ডিনার প্লেটটা সাজিয়ে নিচ্ছি। তা অনেকটাই বানিয়েছি। তা আমার জামাই না অত পনির খেতে ভালোবাসে, তা খুব একটা বেশি ভালো এখন বাসে না, আগে খুব ভালোবাসতো, এখন অতটাও ভালোবাসে না। তা আমার জামাইও না একটুখানি খেয়েছিল, খেয়ে বলছে মা দারুণ হয়েছে খেতে। তা যাই হোক, এই যে রুটিও দিয়ে দিলাম। এই হলো আজকে ডিনার প্লেট, এইভাবে বানিয়ে নিও, দারুণ টেস্টি হয়, বারবার বলছি। আর এই যে একটা খোপ খালি থাকবে বলে একটু মিষ্টি দিয়ে দিয়েছি। মিষ্টি আমার ছেলে যদিও খায় না, তবুও একটু দিলাম। তা চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো এরকম অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট রেসিপিতে। আজ আসি, টাটা।